সোমবার সন্ধ্যাবেলা লালকেল্লা মেট্রো স্টেশনের কাছে ভয়াবহ বিস্ফোরণ প্রসঙ্গে মঙ্গলবার সকালে কোপালকে সাংবাদিকদের মুখোমুখি হয়ে দিলীপ ঘোষ বলেন, এমন দুঃখজনক ঘটনা বহুদিন পরে ঘটেছে। যেভাবে সরকার এই জঙ্গি ঘাঁটিগুলির উপর থাবা বসাচ্ছে তার জন্যই জঙ্গিরা বদলা নিচ্ছে। দেখুন, এটা তো ইনকোয়ারি হচ্ছে, চলবে, ইন্টেলিজেন্স দেখবে, কিন্তু যেটা হয়েছে খুবই দুঃখজনক। মৃত্যু হয়েছে, অনেক দিন পরে এ ধরনের ঘটনা ঘটেছে। আমার মনে হচ্ছে যেভাবে টেররিস্ট অর্গানাইজেশনগুলোর উপরে সরকার তাদের হাওয়া বসাচ্ছে এবং গাইড করছে, এবং বেশ কিছু ওদের যারা ইনফরমার কিংপিন ধরা পড়েছে, তাদের কাছে বিস্ফোরক পাওয়া গেছে, হাতিয়ার পাওয়া গেছে, তো তারা কিছু বদলা নিচ্ছে। দিল্লি বিস্ফোরণের ঘটনায় সরকারি হাসপাতালে চিকিৎসকের আলমারিতে AK-47 উদ্ধার হয়েছে এবং এই ঘটনায় জঙ্গি রূপে গ্রেফতার এক ডাক্তার। সেই বিষয়ে সাংবাদিকদের এই প্রশ্নের উত্তরে বিজেপি নেতা দিলীপ ঘোষ বলেন, পাকিস্তান থেকে অনুপ্রবেশ বন্ধ হয়েছে, কিন্তু এদেশ থেকে এখনো তাদের শিকড় উপড়ে ফেলা সম্ভব হয়নি। তবে সন্ত্রাসবাদীদের যেটুকু থাবা আছে তা সরকার আশা করি তাড়াতাড়ি তুলে ফেলবে। এই ঘটনা ঘটেছে, তার কোথায় কোথায় পৌঁছে গেছে। অনেকদিন ধরে সাইলেন্স আছে, পাকিস্তান থেকে অনুপ্রবেশ বন্ধ ইত্যাদি হওয়ার জন্য হয়তো শক্তি কমেছে, কিন্তু এখনো তাদের শেকড় উপরে ধরা যায়নি। যেমন ছত্তিশগড়, এদিকে মাওবাদীদেরকে ধীরে ধীরে মূল স্রোতে ফেরানো হচ্ছে। আমার মনে হয় যেটুকু আছে সন্ত্রাসবাদীদের এখনো থাবা, সেটাকে সরকার খুব তাড়াতাড়ি তুলে ফেলবে। উল্লেখ্য, আগেই প্রধানমন্ত্রী ঘোষণা করেছিলেন যে কোনো নাশকতাকে যুদ্ধ হিসাবে দেখবেন। তাহলে এবার কি ভারত যুদ্ধের দিকেই এগোচ্ছে? এ প্রসঙ্গে বিজেপি নেতা বলেন, এটা আগে অনুসন্ধান করে দেখা হবে, তারপর সরকার পদক্ষেপ নেবে। না, এটা তো অনুসন্ধানের পরে বোঝা যাবে কাদের হাত আছে, আর যদি তাই হয় সরকার সবকিছু করতে প্রস্তুত। এদিন দিল্লি বিস্ফোরণ প্রসঙ্গ বাদ দিয়েও আরো একাধিক বিষয়ে বক্তব্য রেখেছেন দিলীপ ঘোষ। অমিত শাহের ইস্তফা দাবি করেছেন মমতা বন্দ্যোপাধ্যায়। এই নিয়ে দিলীপ ঘোষ বলেন, ওনারও তো ইস্তফা দাবি করা হয়েছিল, উনি কি ইস্তফা দিয়েছেন? এসআইআর নিয়ে কেন উনি জিতে কি মন্ত্রী প্রধানমন্ত্রী হতে পারবেন না, তাই উনি রিজাইন করলে হয়ে যাবে? চাওয়ার জন্য এখানে পশ্চিমবাংলায় রোজ ওনার পদত্যাগ চাওয়া হচ্ছে, উনি করেছেন?